হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। আর এদিকে এখন ঘড়িতে 8:30 বাজছে। আমার মেয়ে মিঠাই, ও ঘুম থেকে উঠে পড়েছে। তোকে একটু দুধ খাইয়ে দিয়েছি, ওকে একটু রেডি করে দিয়েছি, ও বেড়াতে চলে গেছে, ও এখন বাড়িতে নেই। তো আজকে ঘুম থেকে উঠে সেম জিনিসই দেখেছি। তো বাইরেটা একটু মেঘলা মেঘলা আছে, এই দেখো, সেইভাবে রোদ ওঠেনি। তো মেঘলা মেঘলা রোজই থাকে দেখছি, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর এইদিকে দেখো দুটো পাখি কেমন মারামারি করছে। আই থিঙ্ক দুজন হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হচ্ছে ওদের মাঝে। দেখেছো কি সুন্দর লাগছে না পাখি দুটোকে? কীরকমভাবে ওরা মারামারি করছে মনে হয়। এই দেখো ওইদিকে পাখিদের মধ্যেও মারামারি হয়, শুধু মানুষে না, বলো তাই না গাইজ? তো আজ ঘুম থেকে উঠে আর একটা জিনিস দেখেছি, আর সেটা চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা তো জানোই আমাদের বাড়িতে অনেক গাছ আছে, সেইভাবে আমরা সবজি কিনে খাই না। তো এইখানে তো কুমড়ো গাছ আছে জানোই, আর দেখছি এখানে কুমড়োর কতগুলো ফুল ফুটেছে। তো ভাবছি এগুলোই তুলবো। তো আজকে কুমড়ো ফুলেরই বড়া বানাবো। তো এই দেখো এখানে দুটো আছে, আর এখানটা করে দেখতে পাচ্ছ, এই দেখো এখানেও একটা আছে। তো এগুলো আগে তুলে নিবা ছটপট করে। তো এগুলো এখনও ফোটেনি, তো একটু পরে ফুটবে। কিন্তু ফোটার সাথে সাথে যে আবার রোদের তাপ পাবে না, এগুলো সব আবার সেই শুকনো শুকনো মতো হয়ে যাবে। তো এগুলো আমি আগে তুলে নিই সব। আবার কোথায় পা দেবো, জায়গাই পাচ্ছি না। আর এই দেখো এখানে একটা কত বড় কুমড়ো হয়েছে, দেখেছো? তো এখানেও একটা, যেটাও তুলে নিই। আর কুমড়ো ফুলের বড়া খেতে তো আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এই দেখো এখানেও একটা কুমড়ো আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখেছো এটাও কত বড় হয়ে গেছে। আর এই গাছগুলো জানো আমরা কেউ লাগাইনি, এমনি কোথাও থেকে হয়তো বীজ পড়ে এগুলো বেরিয়েছে। তো ঠিক আছে, দেখি আর আছে কি না, দাঁড়াও। এদিকেও একটু গাছ আছে জানো, এটাও লাগাইনি, এটাও এমনি এমনিই হয়েছে। তো এখানেও একটা ফুল আছে, চলো এটাকেও তুলে নিই। তো আমি সব ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। এই দেখো 4টে পেয়েছি। তো এতেই হয়ে যাবে, কারণ বাড়িতে আমি আর মা আছি, আর তো সেভাবে কেউ খায় না। সকালবেলাতেই তোমাদের দেখিয়েছিলাম মেঘ হয়েছে, তো এখন দেখো বৃষ্টি হচ্ছে। তো আমি একটু ভিজে গেছি, বাইরে গিয়ে জামা কাপড় মেলা ছিল, সেগুলো তুলতে গিয়ে তো তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকদিন পর আবার বৃষ্টি হচ্ছে। এই দেখো, দেখেছো বৃষ্টি হচ্ছে, আকাশে প্রচুর মেঘ আছে। সকালে তোমাদের দেখিয়েছিলাম বাইরের ওয়েদারটা। তো রোজই এরকম মেঘ হচ্ছিল জানো তো। আর এরকম মায়ের অবস্থা দেখো, মা ভিজে গেছে। মা আগে ছিল খিচুড়ি আনতে, ভিজতে ভিজতে বাড়ি আসছে মা। তো দেখেছো বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে? আর এখন ঘড়িতে কটা বাজছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো 9:10 বাজছে। সকালবেলাতেই বৃষ্টি হচ্ছে, সারাদিন মনে হয় আজকে ঠান্ডাই থাকবে। তো গরমটা মনে হয় চলে যাবে আজকে বৃষ্টির জন্য। তো ঠিক আছে, আমি একটু বৃষ্টিতে ভিজে নিই, অনেকদিন ভিজে নিই, আমি এখনও স্নানও করিনি। তো একবারে বৃষ্টিতে ভিজে আমার স্নানও হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, আর মিঠাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর মিঠাই এখন এই দেখো খেলা করছে। এই দেখো, দেখেছো বৃষ্টি থেমে গেছে, তো কীরকম রোদ উঠেছে প্রচুর আকাশে। আর মেঘও নেই, পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো এইদিকে মা সবজি কাটছে। কি কাটছো মা? করবি কি কাটছো তুমি? কি রান্না হবে আজকে? ডাঁটা, ভেন্ডি, টক ডাল, নারকেল ভাজা। তো আজকে অনেক কিছুই রান্না হবে, তো আমি ঝটপট রান্নাগুলো করে নিই। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এবারে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো আজকে তো বেশি কিছু হয়নি, জাস্ট টক ডাল ছিল। আর সকালে দেখিয়েছি মা সবজিগুলো কাটছিল, তখন তো তোমাদের দেখিয়েছি। তো এখন এবারে এরকম আমার মেয়ে মিঠাই চান করছে। তো চান করা হয়ে গেল, ওকে ভাত খাইয়ে দেবো। আর এই যে এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, এগুলো এখন একটু পরিষ্কার করে নিই।
না, দেখো আমি গামলাতে সব ছড়িয়ে ছিটিয়ে আছে বলে আমি এগুলো গামলার মধ্যে রেখে দিচ্ছি, আর ও সব আবার বের করে দিচ্ছে। মানে ও গোছাতে দেবে না, তাহলে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে কি ভাবছে। এবার পরিষ্কার করবো, একটু পরিষ্কার করতে দেবে না, কেমন তাহলে বদমাস দেখেছো তোমরা? জাস্ট একবার দেখো তোমরা। তুই রেখে দে, এগুলো তুলে তুই রেখে দে। ব্যাস হয়ে গেছে।